আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহু আকবার। কোরআনের চাইতে সত্য কথা পৃথিবীতে আর কিছু আছে? নাই। তাহলে কোরআন থেকে কথা হবে। এজন্য আল্লাহর প্যারা হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। কোরআনের চাইতে সত্য কথা আর পৃথিবীতে আরেকটা নাই। কোরআন দিয়ে কথা বললেই সওয়াব, কোরআন তিলাওয়াত করলেই সওয়াব, কোরআন শুনলে সওয়াব, কোরআন ধরলে সওয়াব, কোরআন বুঝলে সওয়াব, কোরআন বুকে মাখলে সওয়াব, কোরআন মুখে মাখলে সওয়াব, কোরআন মাথায় রাখলেও সওয়াব, কোরআনকে মহাব্বত করলেও সওয়াব, কোরআনের লেখার উপরে পড়তে না জানলে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আঙ্গুল বুলালেও সওয়াব। জুড়ে বলেন ঠিক কিনা? ওয়ামান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে, কোরআন দিয়ে ভালো কাজ করে, কোরআন দিয়ে নিজের জীবন সাজায়, কোরআন দিয়ে আমলে জিন্দেগি সাজায়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব বলেন, আল্লাহ জান্নাতের ভিতরে তাদেরকে পুরস্কার দিবে। আল্লাহু আকবার। পুরস্কার দেবে জান্নাত। যারা বলেন আল্লাহু আকবার। ওয়ামান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে ওই ব্যক্তিকে আল্লাহ পুরস্কার দেবে। আল্লাহর পুরস্কার হলো আল্লাহকে দেখা, আল্লাহর পুরস্কার হলো আল্লাহর জান্নাত পাওয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতের কথা যখন আসছে একটু জান্নাতে নিয়ে যায়, আপনাদেরকে লাইভ দৃশ্য দেখা। কল্পনা করেন আমি যেটা বলবো সেটা। আমার বন্ধুগণ, কোন মানুষ যদি আল্লাহর কাছ থেকে জান্নাত পুরস্কার পেয়ে যায় কোরআন দিয়ে আমল করার কারণে, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে যা খাইতে চাইবে তা মুখের কিনারায় চলে আসবে। আল্লাহু আকবার। যদি ধরে খেতে চান ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবেন। আল্লাহু আকবার। আর যদি আপনি না ধরে শুধু ওই ফলের রস খেতে চান, মজা নিতে চান, আমাদের ঘরে ব্লেন্ডার মেশিন আছে না নাই? জান্নাতে অটোমেটিক্যালি ব্লেন্ডার হইয়া জুস হইয়া আপনার মুখের কিনারায় চলে আসবে। জান্নাতি যত ফল মূল আপনি খেতে চান সেগুলো আপনার মুখের ভিতরে ঢুকবে আর আপনি মজা নিতে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই দুনিয়াতে রিজিকের জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, টাকার জন্য, ধন সম্পদের জন্য একজন আরেকজনকে খুন করে, কতল করে। এমনকি সন্তান জমিন বন্টন করতে গিয়ে একটু এদিক সেদিক হওয়ার কারণে নিজের ভাইকে খুন করে, নিজের বাবাকে খুন করে, নিজের বোনকে খুন করে, নিজের মাকে পর্যন্ত জবাই করেছে। আমাদের বাংলাদেশে নজির আছে না নাই? আমার বন্ধুগণ, জান্নাতে যদি যেতে পারেন, জান্নাতি আমল করে, একটু কষ্ট সহ্য করে দুনিয়াতে, একটু ধৈর্য ধারণ করে, একটু হালালকে হারামের পথ বেছে না নিয়ে যদি একটু জান্নাতে যেতে পারেন, জান্নাতে আপনার রিজিক আর ঠেকাইকে। সেখানে মারামারি নাই, কাটাকাটি নাই, খাবেন তো খাবেন, যা মন চাইবে তা খাবেন, সব কিছু জান্নাতে আছে, কিন্তু বাথরুম নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়াতে যত খাবেন বাথরুমে যেতে হবে, পেশাবখানায় যেতে হবে। আর আখিরাতে পরকালে যদি জান্নাতের অধিকারী হয়ে যান, জান্নাতের ভিতরে বাথরুম নাই। আমাদের দুনিয়ার মানুষ ঘর তৈরি করার সময় বেডরুম যত না সুন্দর করে, বর্তমান সময়ে বাথরুম তার চাইতে বেশি সুন্দর করে। জোরে বলেন ঠিক কিনা? কারণ খাবেন তো খাবেন, এগুলো রাখার জন্য বাথরুম প্রয়োজন আছে না নাই? কিন্তু জান্নাতের ভিতরে বাথরুম নাই। খাবেন তো খাবেন, একটু ডেকুর তুলবেন, মুখ দিয়ে হাওয়া যাবে, আপনার হজম হয়ে যাবে, বাথরুম করতে হবে না। সেটা হলো পবিত্র জায়গা। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আর দুনিয়ার জমিনে এমন কিছু যুবক যুবতী একজন অপরজনের ভালোবাসায় মতোয়ারা হইয়া একজন অপরজনকে যদি না পায়, তাহলে ওই যুবক যুবতীরা ফাঁসির কাষ্টে পর্যন্ত চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? গলায় দড়ি দিয়ে ফাঁস লাগায়, বিষ খেয়ে মরে যায়, আছে না নাই?
আমি তাদেরকে নিষেধ করতে চাই, দুনিয়াতে আপনার প্রেমিককে পান নাই কি হয়েছে, দুনিয়াতে আপনার প্রেমিকাকে পান নাই কি হয়েছে। আপনি যদি ফাঁসির রাস্তা বেছে নেন, গলায় দড়ি বেছে নেন, আপনি যদি নিজে নিজে আত্মহত্যা বেছে নেন, তাহলে আপনি মনে করবেন না দুনিয়ার জীবন শেষ, আপনি সুখের জীবনে চলে যাবেন। না না, আপনি যদি আত্মহত্যা করেন ছুরি দিয়া, জাহান্নামে গিয়া নিজে নিজে আপনার আবাদুল আবাদ ছুরি মারতে থাকবেন। আর যদি আপনি মরে যান ফাঁস লাগায়া, ওই ফাঁস লাগানো অবস্থায় আপনি আবাদুল আবাদ জাহান্নামে থাকবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন আপনি ফাঁসি খাবেন? খালাইয়ার জন্য, দলাইয়ার জন্য। কেন আপনি ফাঁসি খাবেন? সকিনার জন্য, জরিনার জন্য। আপনি একটু আমল করেন, একটু দুনিয়ার জমিনে কাজ করেন, জান্নাতের ভিতরে হুর পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতি হুর আপনার জন্য অপেক্ষমান। আর যারা দুনিয়ার জমিনে বিয়ে করেছে, স্বামী স্ত্রী উভয় দুজনেই জান্নাতি হয়েছে। স্বামী স্ত্রী যদি দুজনেই জান্নাতি হয়ে যায়, ওই স্বামী স্ত্রী দুজন জান্নাতি হয়ে গেলে স্বামীর জন্য কমপক্ষে 70-এর অধিক, 100-র উপরে হুর থাকবে। আর স্ত্রী, দুনিয়ার স্ত্রী ওই হুরদের সর্দারিনী হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। হুরদের সর্দারিনী হয়ে যাবে। ওই হুরেরা কত সুন্দর! দুনিয়ার জমিনের যত সুন্দরী, রূপবতী, গুণবতী মেয়েরা আছে, ওই মেয়েগুলোর সৌন্দর্যকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আর জান্নাতের হুরদের কনিষ্ঠাঙ্গুলের সৌন্দর্য যদি এক পাল্লায় রাখেন, পৃথিবীর সব সৌন্দর্য হালকা হয়ে যাবে, আর হুরের সৌন্দর্য বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীর সব সৌন্দর্য মলিন হয়ে যাবে, হুরের সৌন্দর্য আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এখানে অনর্থক প্রেম করার কি দরকার? প্রেম হারাম। ঘরে পারিবারিকভাবে সম্মানের সহিত বিয়ে করবেন। আগ্ধ হওয়ার আগ পর্যন্ত প্রেম হারাম। আগ্ধ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আপনি এবার প্রেম করেন। আপনি এবার উড়েন পাখির মতো ডানা মেলে, আপনি ঘুরেন, কক্সবাজার সাগর পাড়ে যান, সমস্যা নাই। এরপরে আপনি ডিসি পার্ক যান, সমস্যা নেই। বান্দরবান যান, সমস্যা নেই। পয়েস লেক যান, সমস্যা নেই। আপনি ঢাকায় যান এবং রাঙ্গামাটি যান। বাংলাদেশ ছেড়ে আপনি ইন্ডিয়া যান, সিঙ্গাপুর যান, ব্যাংকক যান, হংকং যান, আপনি যেখানেই যান না কেন আবার ঘুরেন, আপনার জন্য হালাল এবং সওয়াব। জুড়ে বলেন আল্লাহু আকবার। বিয়ের আগে আপনি যতটা কদম আপনার প্রেমিক এবং প্রেমিকার সাথে যাবেন, আমাদের প্রেম পবিত্র প্রেম, নাউজুবিল্লাহ বলবেন। বিয়ের আগে কোনো পবিত্র প্রেম নাই। কথা বলছেন, হারাম কাজ করছেন। কথা দিয়েছেন, গুনাহ করেছেন। সময় দিয়েছেন, গুনাহ করেছেন। পাশাপাশি বসেছেন, গুনাহ করেছেন। গাড়ির উপরে পা তুলে দিয়েছেন, গুনাহ করেছেন। গাড়ির উপরে হাত তুলে দিয়েছেন, গুনাহ করেছেন। পায়ের উপরে পা তুলে দিয়েছেন, গুনাহ করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা জান্নাত পেতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? জান্নাত যদি পেতে চান, ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে আমল করতে হবে। কোরআন দিয়ে আমল করলে আল্লাহ জান্নাত দিয়ে আমাদেরকে পুরস্কৃত করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসালা করে, ওই ব্যক্তি ন্যায় বিচার ফাইসালা করে। আল্লাহু আকবার। আমরা ন্যায় বিচার চাই কি চাই না? আমরা ন্যায় বিচার চাই কি চাই না? বাংলার জমিনে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকতো, তাহলে বাংলাদেশে এতটা খুন হওয়ার পরেও একটাও ফাঁসি হয় নাই কেন? যদি বলেন ঠিক কিনা? ওসমান হাদি হত্যা হয়ে যায়, ফাঁসি হয় না। জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা হয়েছে এবং তাদের আসামি, সেই আসামিগুলোর ফাঁসি হয় না। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, শেখ রাসেলকে হত্যা করা হয়েছে। এভাবে বাংলাদেশের প্রেমিক যারা ছিল, কৌশলে তাদেরকে হত্যা করা হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহি আলাইকে ইনজেকশনের ভিতরে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা?
তারা ইসলামকে নিভিয়ে দিতে চায়, ইসলামের আলো নিভাতে চায়। আল্লাহ বলেন ইসলামের আলোর সুইচ হচ্ছে আমার কাছে, তোমরা হাজারো চেষ্টা করবা, ইসলামের আলো জ্বলতেই থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? এক আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় হবে, হাজার হাজার আল্লামা সাঈদী তৈরি হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এক উসমান হাদিকে তারা নিহত করেছে, হাজার হাজার উসমান হাদি বাংলার জমিনে তৈরি হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলার জমিনে আমরা ন্যায় বিচার চাই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে মন গড়া নিজের মতো বিচার ফাইসালা করে, কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে না, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফাইসালা করে না, তারা ফাসিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না সে জালেম। নাউজুবিল্লাহ বলেন। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। যে ব্যক্তি আল্লাহর বিধান দিয়ে বিচার ফাইসালা করে না ওই ব্যক্তি কাফের। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বিচারক যারা আছে, কেউ ফাসিক হয়ে বসে আছে, কেউ জালেম হয়ে বসে আছে, কেউ কাফের হয়ে বসে আছে। এই জন্য আমরা সঠিক বিচার পাই না। জুড়ে বলেন ঠিক কিনা? সঠিক বিচার যদি আমরা পেতে চাই, কোরআনের কাছে আসা লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে, আরো জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআনের আইন আছে যেখানে। এবার একটা সুবর্ণ সুযোগ এসেছে, আমরা সবাই মিলে সংসদে কোরআনের আলো জ্বালাবো। জোরে বলেন ঠিক কিনা? সংসদে যতদিন পর্যন্ত কোরআনের আলো জ্বলবে না ততদিন আমাদের মোল্লাদের ওয়াজ কোনো কাজ হবে না। এই কান দিয়ে ঢুকবে, ওই কান দিয়ে বের হবে। সংসদে যদি কোরআন চলে যায়, বিচার যদি হয় কোরআন দিয়ে, তখন দেখবেন মানুষ অটোমেটিক্যালি সোজা হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কেমনে হবে? তাও বাস্তব নমুনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলেন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে কতল করে, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলে, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে খুন করে, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে দেয়, ওই অপরাধীদের কেউ যদি ধরে এনে কুরআনী শাসন দিয়া যদি তাদেরকেও ফাঁসি দেওয়া হয়, তাদেরকেও যদি কতল করা হয়, আচ্ছা বলেন তো দুনিয়াতে আর কোনো খুনি থাকবে নাকি? ওয়াল আইনা বিল আইনি। আর যদি কোনো মানুষ অন্যায়ভাবে কোনো মানুষের চক্ষু উপড়ে ফেলে, ওই অপরাধীকে যদি ধরে এনে কোরআনী শাসন দিয়া তার চক্ষু যদি উপড়ে ফেলা হয়, আর কোনো মানুষ কোনো মানুষের চোখের দিকে তাকাতে পারবে না। ওয়াল আনফা বিল আনফি। আর যদি কোনো মানুষ কোনো মানুষের নাক ভেঙে দেয়, ওই অপরাধীকে ধরে এনে যদি তার নাকটা ভেঙে দেওয়া হয়। ওয়াল উযুনা বিল উযুনি। আর যদি অন্যায়ভাবে কোনো মানুষ কোনো মানুষের কান কেটে নেয়, ওই অপরাধীকে যদি ধরে এনে তার কানটাও কেটে ফেলা হয়। ওয়াস সিন্না বিস সিন্নি। আর যদি কোনো মানুষ অন্যায়ভাবে কোনো মানুষের দাঁত ভেঙে দেয়, ওই অপরাধীকে যদি ধরে এনে দাঁত ভেঙে দেয়, আচ্ছা বলেন তো কোনো মানুষ কোনো মানুষের নাক ভাঙতে পারতো নাকি? কোনো মানুষ কোনো মানুষের কান কাটতে পারতো নাকি? কোনো মানুষ কোনো মানুষের দাঁত ভাঙতে পারতো নাকি?
এজন্যই কোরআনী শাসন প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদের বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করুন বলি আমিন। এ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করুন বলি আমিন। কোরআনী শাসন যদি কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, সুদ ঘুষ থাকবে না, রেপ থাকবে না, নিরপরাধ মহিলাদেরকে ধরে নিয়ে দর্শন করতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা, আরে জোরে লা ইলাহা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও চাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও চাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লা ইলাহা, আরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখা দেয়, এগুলো সব মানুষের নিজের হাতের কামাই করা। জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের নিজের হাতের কামাই করা আযাবের মধ্যে, গজবের মধ্যে নিপতিত হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। ও গোলাম, তোমরা তোমাদের নিজেদের হাতে তোমাদের নিজেদেরকে ধ্বংস করে দিও না। আমরা আমাদের নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করি গুনাহ করার মাধ্যমে, পাপ করার মাধ্যমে, শিরিক করার মাধ্যমে। জুরে জুরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে, পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমিন। আজান হয়ে যায়, ঘরের মধ্যে পড়ে থাকে, কম্বল আরো বেশি করে মুড়িয়ে নেয়, অ্যান্ড্রয়েড মোবাইলটাকে নিয়ে অশ্লীল বেশ্যাপনা, বেহায়াপনা ভিডিওগুলো দেখে, ফেসবুকিং করে, ইউটিউবিং করে, মেসেঞ্জারে চ্যাট করে। এগুলো করতে করতে রাত শেষ, দিন চলে আসে। আর দিনের মধ্যে ঘুমাতে ঘুমাতে চলে যায় যুবকরা। নামাজের কোনো খবর নাই। জুড়ে বলেন ঠিক কিনা? দ্বীনি কাজের কোনো খবর নাই, ইসলামী আন্দোলনের কোনো খবর নাই, ধর্মের কাজের কোনো খবর নাই, মা বাবার খেদমতের কাজের কোনো খবর নাই, জাতির জন্য কাজ করার কোনো খবর নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জীবনটা চলে গেলে আর পাবেন না, অল্প সময় মাত্র হায়াত। যে সময়টা পেয়েছেন এই সময়টাকে কাজে লাগান। মায়ের জন্য কাজ করেন, বাবার জন্য কাজ করেন, বোনের জন্য কাজ করেন, ভাইয়ের জন্য কাজ করেন, প্রতিবেশীর জন্য কাজ করেন, আত্মীয় স্বজনের জন্য কাজ করেন, জাতির জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, দশের জন্য কাজ করেন। আল্লাহ আপনার জীবনটাকে উজালা করে দেবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন শুধু নিজে খায়, নিজে ঘুমায়, বলে যে আল্লাহ আল্লাহ মসজিদে যায়।
এগুলো হবে না। নিজের জন্য কাজ করলে হবে না, বোনের জন্য কাজ করতে হবে, ভাইয়ের জন্য কাজ করতে হবে, মা বাবার জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দশের জন্য কাজ করতে হবে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, এই যে আযাব গজব, কদিন আগে ঢাকার মধ্যে ভূমিকম্প হয়েছে কি হয় না? ওই ভূমিকম্প, এই পরিমাণ ভূমিকম্প, এর চাইতে কঠিন ভূমিকম্প, এর চাইতে খারাপ ভূমিকম্প আমাদের এখানে হতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, ঢাকার মধ্যে যে ভূমিকম্পটা হয়েছে, ওই ভূমিকম্পটা, আমি যদি কিয়ামতের আলামতের কথা বলি, ওটা হচ্ছে কিয়ামতের আলামতের, এটা হচ্ছে মহা দুর্ঘটনা। আর ঢাকার মধ্যে যে ভূমিকম্প হয়েছে, এটা ছোট দুর্ঘটনা। এই ছোট্ট দুর্ঘটনা হওয়ার পরে ঢাকার কিছু বিল্ডিং ভেঙে গিয়েছে, আর কিছু বিল্ডিং হেলে পড়েছে, আর কিছু মানুষ বিল্ডিং এর নিচে চাপা পড়েছে, কিছু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে, আর কিছু মানুষ মরে গিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? মানুষ ভয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিল্ডিং পেলে দৌড় মেরে রাস্তায় চলে এসেছে। রাস্তা দিয়ে চলছিল নিজের মার্সিডিজ কার, এলিয়ান প্রিমিয়াম, যত দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো আছে, ওই গাড়িগুলোর দরজা খুলে দৌড় মেরেছে, দিশেহারা হয়ে পড়েছে। কি শুরু হয়ে গেল? আতঙ্কিত হয়ে গেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল কারিয়া, মহা দুর্ঘটনা, বিকট আওয়াজ। ইসরাফিল নাম শুনেছেন? ইসরাফিল আলাইহিস সালাম বড় ফেরেশতা। বড় ফেরেশতা কয়টা? ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। আমাদের দেশে ইসরাফিল অনেকের নাম রাখে, কিন্তু আজরাইল কেউ নাম রাখে না। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ আজরাইল হচ্ছে মালাকুল মউত, এটা মানুষের রূহ কবজ করে। জুড়ে বলেন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র সিংহায় ফু দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। তিনি যখন প্রথম ফুৎকার দিবে, বিকট আওয়াজ শুরু হয়ে যাবে। ঠিক তখন এই আওয়াজ দ্বারা কি হবে সামনে বলতেছে। বিকট আওয়াজ, আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? ওমা আদরাকা মাল কারিয়া। হে রাসূল, আপনি যে জেনেছেন শুনেছেন যে মাল কারিয়া, আল কারিয়া এটা কি? মাল কারিয়া কি? মাল কারিয়া, এই কারিয়া সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ আবার কোরআন দ্বারা তাফসীর করে শোনায়া দেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাফসীর করে শোনায়া দেন, হে রাসূল শুনেন, মহা দুর্ঘটনা যখন শুরু হয়ে যাবে, বিকট আওয়াজ যখন শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিয়ে দেবে, ঠিক তখন মানুষগুলো হাহুতাশ করবে। যে ব্যক্তি বাজারে গিয়েছে, বাজার ফেলে দৌড় মারবে। স্বামী স্ত্রী সাগর পারে ঘুরতেছে, বিকট আওয়াজ যখন শুরু হয়ে যাবে, স্বামী স্ত্রী দিশেহারা হয়ে একজন অন্যজনের দিকে তাকাবে না, নিজে নিজের জান বাঁচা, প্রাণ বাঁচা, আপন জীবন বাঁচা বলে দৌড় মারবে। আমার বন্ধুগণ,
ব্যবসার কাজে গিয়েছে, ব্যবসা ছেড়ে দৌড় মারবে। চাকরির কাজে গিয়েছে, চাকরি ছেড়ে দৌড় মারবে। এমনকি অবাক কাণ্ড শুরু হয়ে যাবে, হাহুতাশ হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, ছুটাছুটি করবে। কেমন ছুটাছুটি করবে? আমি যদি কিয়ামতের একটা দৃশ্য, ছোট্ট একটা দৃশ্য যদি আমি দেখাতে চাই, যে কিছুদিন আগে ঢাকার মধ্যে যেটা হয়েছে সেটার দিকে নিয়ে যায়। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়েছে, নিজের একজন সন্তান, 7-8-10 বছরের সন্তান, ওই সন্তানটাকে বাবা নিয়ে মার্কেটে গেছে। যখন ঝাঁকুনি শুরু হয়ে গেছে, দুর্ঘটনা যখন শুরু হয়ে গেছে, ভূমিকম্প যখন শুরু হয়ে গিয়েছে, ওই বাবা তার আদরের সন্তান, আদরের বাচ্চাটাকে ফেলে দৌড় মারছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করা যায় আমাদের ছেলে সন্তান কত আদরের, তাই না? কথা বলে না? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, আমাদের দেশে ছেলে সন্তানের কথা যখন আসছে একটু ব্যাখ্যা করি। আমাদের ঘরে যখন নতুন বউ আনা হয়, কয়েক মাস যেতে না যেতে যখন গর্ভধারিণী হয়ে যায়, মায়েরা কান কাড়া করে শোনেন, শ্বশুরেরাও শোনেন, শাশুড়িরাও শোনেন, ননদিনীরাও শোনেন, দেবররাও শোনেন। গর্ভধারিণী যখন হয়ে যায়, সবাই আশা করে বসে থাকে একটা ছেলে সন্তান হবে, ফুটফুটে, মিষ্টি খাবে, আনন্দ উল্লাস করবে, ছাগল জবে করবে, আত্মীয় স্বজনকে দাওয়াত করবে। হঠাৎ যদি ওই স্ত্রীর ঘরে কন্যা সন্তান চলে আসে, আমাদের দেশের শ্বশুরেরা, শাশুড়িরা, দেবরেরা, ননদিনীরা, আত্মীয় স্বজনরা মুখটা কালা করে ফেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের মুখে জাড়ার বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? আপনি কন্যা সন্তান হওয়ার পরে মুখ কেন কালো করছেন? আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসে তখন ওই ঘরে কন্যা সন্তানের জন্ম দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বুঝাতে চেয়েছিলাম আমাদের দেশের মানুষগুলো ছেলে সন্তানদেরকে ভালোবাসে, ছেলে সন্তান হবে এটা আশা করে। জোরে বলেন ঠিক কি? আল্লাহর যখন ভালো লাগে ওই এলাকায় ওই ঘরে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহর যখন ভালো লাগে, যাকে ভালো লাগে তার ঘরে মেহমান পাঠায়। জোরে বলেন ঠিক কিনা? বলতে চেয়েছিলাম ভাইরা, ছেলে সন্তান অনেক আদরের, অনেক মহাব্বতের, অনেক প্রিয়। আপনার ঘরে যেদিন ছেলে সন্তান এসেছে, মিষ্টি মুখ করেছেন, এরপরে 7 দিনের মাথায় ছাগল জবে করেছেন, আকিকা দিয়েছেন। এই ফুটফুটে আদরের ছেলে সন্তানটা যখন বড় হয়েছে, তাকে নিয়ে আপনি মার্কেটে গেলেন। ভূমিকম্প যখন শুরু হয়ে গেছে, দোকান থেকে মার্কেটে আমরা দেখতে পেয়েছি। ঠিক। এরপরে আরেক ভাইকে ভিডিওতে দেখলাম, খাবারের প্রথম লোকমা মুখে দিচ্ছে, সবে মাত্র মুখে দিবে, যখন ঝাঁকুনি শুরু হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে যখন ঝাঁকুনি শুরু হয়ে গেছে, বিকট আওয়াজ যখন শুরু হয়ে গেছে, ওই ছেলেটা, দোকানের লোকটা বাতের লোকমা ফেলে দৌড় মারছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, বিকট আওয়াজ যখন শুরু হয়ে যাবে, যে সমস্ত গর্ভধারিণী মায়েরা আছে, এক একটা গর্ভধারিণী মায়েরা যখন সন্তান ভূমিষ্ঠ হবার সময় হয়ে যায়, ওই একটা সন্তান জন্ম দিতে গিয়ে এমন ব্যথা মায়েরা অনুভব করে, একটা মানুষের 40টা, একটা নয়, 2টা নয়, 5টা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, একটা শরীরের 40টা হাড্ডি একসাথে জোড় করে বিশাল গুর্জ নিয়ে, হাতুড়ি নিয়ে ওই হাড্ডিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললে একটা মানুষ যত না কষ্ট পাবে, তার চাইতেও বেশি কষ্ট পায় মায়েরা সন্তানগুলারে জন্ম দিতে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বলতে চেয়েছিলাম, ওই মায়েরা, গর্ভধারিণী মায়েরা যখন কিয়ামতের প্রথম সিংহায় যখন ফু দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দেবে,
বিকট আওয়াজ যখন শুরু হয়ে যাবে, গর্ভধারিণী মায়েরা তাদের গর্ভে থাকা সন্তানগুলো অটোমেটিক্যালি গর্ভপাত হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন সেদিন কত কঠিন হতে পারে। সেই দিন আসার আগে আমাদেরকে হেদায়েতের পথ ধরার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। শুধু তাই নয়, আরো কি হবে তা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন কোরআনের আয়াত দিয়া। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব পাহাড় রং বিরঙের সুতার মতো, তুলোর মতো উঠতে থাকবে। সেদিন কি হবে? পৃথিবীর সব পাহাড়, আমরা যখন পশ্চিম দিকে তাকাই অন্ধকার অন্ধকার কালো কালো পাহাড়গুলো দেখা যায়। আর যদি আপনারা বান্দরবান যান, চিম্বুক পাহাড় আছে না নাই? চিম্বুক পাহাড় বাংলাদেশের অনেক উঁচু পাহাড়। সেখানে ওঠার জন্য সাধারণ কোনো গাড়ি নিয়ে ওঠা যায় না। এমন কিছু চাঁদের গাড়ি তৈরি করা হয়েছে যেখানে 2-3টা মেশিন একসাথে ফিট করে তুলে। জুড়ে বলেন ঠিক কিনা? ওই পাহাড়গুলো পর্যন্ত সেদিন তুলার মতো উঠতে থাকবে। হুজুর তুলার মতো কেমন উঠবে একটু উদাহরণ দেন। আমাদের সমাজের কিছু মুরব্বীরা আগে বালিশ তৈরি করত, আমরা ছোটবেলায় দেখেছি। আপনারা হয়তো যারা দেখেছেন বুঝতে পারবেন। বালিশটাকে নরম করার জন্য, বালিশটাকে মোলায়েম করার জন্য একটা লাঠি দিয়ে ফিটাতে থাকে। লাঠি দিয়ে যখন পিটাতে থাকে, ওখান থেকে কিছু তুলো উঠতে থাকে। উঠতে থাকতে হাওয়ায় ভাসতে থাকে। ওই পাহাড়গুলো এভাবে হাওয়ায় ভাসতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর শুধু কি চিম্বুক পাহাড় না, না, বাংলাদেশে যত বড় বড় পাহাড় আছে সবগুলো উঠতে থাকবে। আরব আমিরাতে যত সাদা পাথরের পাহাড়, লাল পাথরের পাহাড়, কালো পাথরের পাহাড়, যত প্রকারের হরেক রকমের পাহাড়গুলো আছে উঠতে থাকবে। এমনকি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা বিশাল পাহাড় আছে যার নাম আলাস্কা। ওই পাহাড়টাও সেদিন কিয়ামতের দিন উঠতে থাকবে। মানুষগুলো হাহুতাশ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। তারা হাহুতাশ করতে থাকবে, তারাও হাওয়ায় ভাসতে থাকবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে ঘোষণা করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবীর সব বোঝা বের করে দেবে পৃথিবী। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল, আশিক রাসূল, মুহিব্বান রাসূল, আওলাদ রাসূল, সাহাবায়ে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, আউলিয়া ইকরাম সহ পৃথিবীর সব মানুষকে মাটি সেদিন মাটির ভেতর থেকে বের করে দেবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। যত স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্তা, ঘেঁস, মাটির ভিতরের সব খনিজ সম্পদগুলো সেদিন বের হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ অবাক হয়ে বলবে কি হয়েছে, আহুতাশ করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন মাটি মানুষের সব গোপন কবর ফাঁস করে দেবে। কোন মাটিতে গিয়া হেঁটে হেঁটে চুরি করেছ, কোন কলমের কুসা মেরে বাংলাদেশের সম্পদ বাহিরে পাচার করেছ, চুকের ইশারায় ভালো মানুষটাকে তুমি খারাপ সাজাইছ, বিচার বসাইছ।
ভেতরে ভিতরে কালো টাকাকে ভালো মানুষটারে অপরাধী বানাইয়া অপরাধীটাকে ভালো বানাইয়া জেলখানায় ঢুকাইছে। জুড়ে বলেন ঠিক কিনা? এগুলো সব পাশ হয়ে যাবে। আপনার মুখটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ বন্ধ করে দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার মুখ মোহরাঙ্কিত করা হবে সেদিন। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে থাকবে। আপনি সেদিন ফেঁসে যাবেন, অবাক হয়ে বলবেন ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহ, কোথায় গিয়ে ছোট্ট একটা ভালো কাজ করেছি সেটাও দেখা যায়, কোথায় গিয়ে ছোট্ট একটা খারাপ কাজ করেছি সেটাও দেখা যায়, কোথায় গিয়ে বড় একটা ভালো কাজ করেছি সেটাও দেখা যায়, কোথায় গিয়ে বড় একটা খারাপ কাজ করেছি সেটাও দেখা যায়। সব কিছু উপস্থিত, অবাক হয়ে যাবে। কিছু দেখি নাই না মাহারিবহা। আর যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারাও ঘুমায়। ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবহা। আর যারা জান্নাতে যেতে চায়, জান্নাত পেতে চায়, তারাও ঘুমায়। জোরে বলেন ঠিক কিনা? এই ঘুম আমাদের ভাঙতে হবে। আল্লাহ আমাদের ঘুম ভাঙার তৌফিক দান করুন বলিয়া।